প্রিয় শিল্পীর প্রিয় গান। প্রিয় শিল্পীর প্রিয় গান, প্রিয় শিল্পীর প্রিয় গান। আজকে আমাদের প্রিয় শিল্পীর প্রিয় গান অনুষ্ঠানের আমাদের প্রিয় শিল্পী রুমানা ইসলাম। আর দর্শক, বরাবরের মতো আপনাদের সাথে আমি রয়েছি রশিদ সাগর। আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রিয় শিল্পী রুমানা ইসলামকে। প্লিজ ওয়েলকাম। প্রিয় শিল্পীর প্রিয় গান। প্রিয় শিল্পীর প্রিয় গান অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি অত্যন্ত আনন্দিত যে আপনি এই অনুষ্ঠানে এসেছেন এবং সময় দিয়েছেন। অনুষ্ঠানের রীতি অনুযায়ী আপনার গাওয়া বিখ্যাত গানগুলো এই প্রজন্মের শিল্পীরা আপনার সামনেই পরিবেশন করবে। বাংলাদেশ টেলিভিশন একটি উদ্যোগ নিয়েছে, সেটি হলো আপনাদের মতো লেজেন্ডারি শিল্পীদের গানগুলো এই প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেওয়া। এটিকে আপনি কিভাবে দেখছেন? আমি ভীষণ সম্মানিত বোধ করছি, কারণ আমার গানগুলো পরের প্রজন্ম গাইবে, আমাকে বাঁচিয়ে রাখবে। যেমন গানগুলো বাঁচিয়ে রাখছে, ঠিক তেমনিভাবে আমার শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখছে, আমার গানগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। এর থেকে বড় পাওয়া একজন শিল্পীর আর কিছুই হতে পারে না। আমরা জানি যে আপনি একজন সঙ্গীত পরিবারের মানুষ। আপনার বাবা বাংলাদেশের কিংবদন্তি খান আতাউর রহমান। আমরা শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি এবং আমরা চেষ্টা করব আপনি আপনার বাবার পথ, সেই দেখানো পথে আপনি হেঁটে চলেছেন। আপনি যতদিন পৃথিবীতে আছেন ততদিন সঙ্গীতকে ভালোবেসে এদেশের মানুষের জন্য সঙ্গীতে অবদান রেখে যাবেন। চেষ্টা করছি। অবশ্যই। আমরা অনুষ্ঠানের প্রথা অনুযায়ী আমরা গানে যাব। আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সঙ্গীত জীবন, এই জীবনে সমস্ত গল্প আমরা গানের ফাঁকে ফাঁকে আমরা শুনবো আপনার কাছ থেকে। আমরা আজকে প্রথম শিল্পীকে ডেকে নিচ্ছি, সুস্মিতা সাহাকে। সুস্মিতা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা রুমানা আপার বিখ্যাত একটি গান আপনার কাছ থেকে শুনবো। তো কোন গানটা শুনবো? খুব সুন্দর একটি গান, এবং গানটি শোনার পরে মনে হলো এই গানটা আসলেই আমাদের সবার জীবনের সাথেই খুব ভীষণভাবে জড়িত। গানটির কথা, চেনা অচেনার ভিড়ে তোমার মনের নীড়ে স্বপ্ন বনে কি পেলাম। অত্যন্ত সুন্দর কথা এবং সুর একই আচ্ছা, সাথে। গানটা কত সালের এই গানটা? গানটি তরুণ মুন্সির লেখা এবং সুর। গানটি ও সুর করেছিল, পরে শুনলাম এটা 94 সালে ও সুর করেছিল, কিন্তু আমি গানটা গেয়েছি 2006-07। আমরা শুনে আসি গানটা। নিশ্চয়। চেনা চেনার ভিড়ে তোমার মনের নীড়ে স্বপ্ন বনে কি পেলাম। অবাক চোখে শুধু তাকিয়ে থেকে জীবনের কাছে শুধালাম, যে পথ ভুলে গেছো তুমি, সে পথে আমি কেন মন হারালাম। যে পথ ভুলে গেছো তুমি, সে পথে আমি কেন মন হারালাম। হয়তো আমার ছিল ভুল, তাই তো ভেঙে গেছে হৃদয়েরই কুল। হয়তো আমার ছিল ভুল, তাই তো ভেঙে গেছে হৃদয়েরই কুল। অনেক চাওয়ার
কাছে শুধালাম, যে পথ ভুলে গেছো তুমি, সে পথে আমি কেন মন হারালাম। যে পথ ভুলে গেছো তুমি, সে পথে আমি কেন মন হারালাম। হয়নি জানা কি দোষে, ভালোবেসে লোকে দুঃখ পোষে। হয়নি জানা কি দোষে, ভালোবেসে লোকে দুঃখ পোষে। আমার আঙিনা কেন ছেয়ে গেল আঁধারে, সময়ের কাছে শুধালাম। যে পথ ভুলে গেছো তুমি, সে পথে আমি কেন মন হারালাম। যে পথ ভুলে গেছো তুমি, সে পথে আমি কেন মন হারালাম। চেনা চেনার ভিড়ে তোমার মনের নিড়ে স্বপ্ন গুনে কি পেলাম। অবাক চোখে শুধু তাকিয়ে থেকে জীবনের কাছে শুধালাম। যে পথ ভুলে গেছো তুমি, সে পথে আমি কেন মন হারালাম। যে পথ ভুলে গেছো তুমি, সে পথে আমি কেন মন হারালাম। এত সুন্দর ভালো গেয়েছেন উনি যে আসলে আমি খুবই মুগ্ধ। আপনার কমপ্লিমেন্ট জানতে চাচ্ছি। আমার কথা হলো যে গানটা শুনে যে এত সুন্দর ভিতরে নিয়ে এবং সুর একদম ঠিক আছে, 100 তে 110। আসলে এটা আমার জন্য অনেক অনেক বড় একটা পাওয়া। আমার সঙ্গীত জীবনের এইটুকু যাত্রায় এটি আরো একটি স্মরণীয় দিন এবং স্মরণীয় মুহূর্ত আমার জন্য হয়ে থাকবে। আপার সামনে আপার গান গাইতে পারে এবং আপার এতটা ভালো লেগেছে, আমি চেষ্টা করেছি আপা আপনার খুবই গানটা ভালো হয়েছে, জাস্টিস করতে পারি at সত্যি least। সত্যি। মানে এটাই চাই, আমার গানটা এগিয়ে গেল, এখন আরো 10টি বছর গানটা এগিয়ে গেল। একদম, অনেক ধন্যবাদ আপা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। প্রিয় দর্শক, আমরা উপভোগ করছি প্রিয় শিল্পীর প্রিয় গান। আমাদের আজকের প্রিয় শিল্পী রুমানা ইসলাম। আমরা একটু আপনার কাছে যাই। আমরা এখন শিল্পী সুমাইরা সঙ্গীকে আমাদের সাথে পেয়েছি। সঙ্গী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা তার গান শুনবো, কিন্তু তার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি পারিবারিক আবহে সঙ্গীতকে পেয়েছিলেন, সেই ছোটবেলার স্মৃতি, আপনার বাবার স্মৃতি, আপনার মার স্মৃতি, সেগুলো কি মনে পড়ে আপনার? সারা জীবন আমার উপর একটা ছায়ার মতো হয়ে আছে। হ্যাঁ, আমাদের তো প্ল্যাটফর্ম বলেন কিংবা বটের ছায়া বলেন বাবা মা, সুতরাং সেটা অনেক অনেক বহু স্মৃতি। এবং বাবার কাছ থেকে ও যে গানটি এখন গাইবে সেটি তো ওই যে ছোটোবেলারই স্মৃতি। ছোটোবেলায় গানটি গিয়েছিলাম, তখন কিন্তু এই গানটির মর্মার্থ বুঝতে পারিনি। যতটা দিন যাচ্ছে মায়ের মতো আপন কেহ নাই এই গানটি গাইবে। তো মাকে তো সে ছোটবেলা থেকে মা জন্মেই মাকে পেয়েছি। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটি মানুষ দিন, হ্যাঁ প্রত্যেকটি মানুষের মা সবচেয়ে ছোট একটি শব্দ, কিন্তু তার বিস্তার কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে সবচেয়ে বেশি। এবং সেই রকম একটি গান, এটা দুনিয়ার যেখানে গিয়ে আমি গাই না কেন যেরকম সারা পাই কিংবা মানুষের চোখে পানি দেখি। আমি আপনার জীবনে বাবা মাকে নিয়ে একটি স্মৃতি আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি।
বাবা মাকে নিয়ে একসঙ্গে স্মৃতি তো না, আমি বাবার স্মৃতি বললাম, যেমন এই গানটি গাওয়ার সময় খুব ভালো স্মৃতি আছে। সেটি হচ্ছে বাবা আমাকে গানটা, তখন সেটা হচ্ছে 1979, 78-79-এর গান। তখন একবারে গান হতো, ইপসা স্টুডিওতে গানটি আমাদের রেকর্ড হয়েছিল। তো বাবা গানটি বেশ কয়েকবার আমাদের বাসায় আসতেন দুপুরবেলা খাওয়ার পরে, আমাকে দিয়ে গানটি প্র্যাকটিস করাতেন। তো গানটি আমাকে প্রায় 6-7 দিন প্র্যাকটিস করেছি। প্র্যাকটিসের একটি দিনে বাবা একটা চেয়ার নিয়ে এসছে, বলছে এই চেয়ারের উপর তুই দাঁড়া। ছোট ছিলাম আমি, চেয়ারের উপরে দাঁড়িয়ে আমাকে গানটা গাইছি, তুই এমনভাবে গানটি গাইবি যেন তুই আকাশের সমান বড় আকাশের সঙ্গে গানটি গাইছিস। তো এই জিনিসগুলো বাবার কাছ থেকে পাওয়া। বাংলাদেশের লিজেন্ডারি, বাংলাদেশের পথিকৃৎ খান আতা, আসলে এক নামে যার পরিচয়। আমরা এই গানটি কার লেখা এবং সুর করা? খান আতাউর রহমানের লেখা এবং সুর। আমি মনে করি বাবার গান তো অনেক অনেক ভালো ভালো গান আছে, কিন্তু এটি তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। অবশ্যই অবশ্যই আমরা গানটা শুনে আসি। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, জননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি। তাই তো বলি তোমার মতো মরমী কেউ নাই মাগো, তোমার মতো আপন কেহ নাই মাগো, তোমার মতো আপন কেহ নাই। আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি, সে পানিতে ধুয়ে মাগো কোলেতে লটানি। আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি, সে পানিতে ধুয়ে মাগো কোলেতে লটানি। তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে কি। তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে কি। তাই তো বলি তোমার মতো দরদি কেউ নাই মাগো, তোমার মতো আপন কেহ নাই মাগো, তোমার মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই।
আমি আসলে কিছুটা আপ্লুত। পৃথিবীর সকল মাকে বিনম্র শ্রদ্ধা, বিনম্র ভালোবাসা। আপনারা আপনাদের সন্তানকে যেভাবে ভালোবেসে, নিজের জীবনের চেয়েও ভালোবেসে বড় করেন, সকল সন্তান কি সেই মূল্য বোঝে? আমি সকল সন্তানকে অনুরোধ করব মা বাবার যথাযথ মূল্যায়ন করতে। এই গানটি খান আতার একটি অনবদ্য সৃষ্টি। আমরা একটি কালজয়ী গান শিল্পী সুমাইরা সঙ্গীর কণ্ঠে উপভোগ করলাম। আপনি যদি এই গান সম্পর্কে এবং শিল্পীর গায়কী সম্পর্কে কিছু বলেন। আমার কাছে কেন খুব ভালো লেগেছে, ওর মধ্যে একটা ইনোসেন্ট, খুব একদম আমি যে ছোটবেলায় গানটি গিয়েছিলাম যে আবেগ দিয়ে, ওর মধ্যে আমি সেই আবেগটা পেয়েছি। ধন্যবাদ আপা। নিশ্চয়ই আরও অনেক প্র্যাকটিস করতে হবে তোমাকে। তুমি যেহেতু সুন্দর গাইছো, এখন সঙ্গীতাঙ্গনে এসেছো, তুমি অনেক ভালো করবে, কিন্তু তোমার মধ্যে ওই আবেগটা আমি পেয়েছি। আমার নিজেরও, আমার ছোটবেলায় চলে গেছিলাম আমি। আপনার কাছে এরকম খুব ভালো লাগছে, খুব ভালো এরকম শুনতে লেগেছে। পেরে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে। নিশ্চয়ই দোয়া না। করবেন যেন আরো সামনে এগিয়ে যেতে পারি, আপনার গানগুলো যেন আপনার মতো গাইতে পারি। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। দর্শক, আমরা আমাদের সাথে আজকে পেয়েছি শিল্পী রুমানা ইসলামকে। আমরা অত্যন্ত গৌরবান্বিত এবং আনন্দিত যে তার বিখ্যাত বিখ্যাত গানগুলো তার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানে সম্প্রচার করতে পারছি। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সাথে পেয়েছি শিল্পী জুলি শারমিলিকে। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবার নিশ্চয় তার কাছ থেকে একটি দেশের গান উপভোগ করব। নিশ্চয়ই। আপনি কোন গানটি গাইছেন? হায় রে আমার মন মাতানো দেশ। এই গানটি আমি যতদূর জানি খান আতাউর রহমানের অমর সৃষ্টির মধ্যে জি, জি। এটা আরেকটি অন্যতম। সৃষ্টি। আচ্ছা, আমি গানে যাব তার আগে আপনার কাছ থেকে আমি জানতে চাইছি যে আপনি তো সেই ছোটবেলা থেকে গান করছেন। গানের যতগুলো মাধ্যম আছে সবগুলো মাধ্যমেই আপনি রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, তারপর ক্যাসেট, ভিসিডি, সিডি, ইউটিউব, স্পটিফাই সবগুলো মাধ্যমে আপনি গান গেয়েছেন। তো আপনার কোন মাধ্যমটাকে সবচেয়ে বেশি ভালো লাগে? এখন ভালো লাগে ইউটিউব। ইউটিউব। কারণ শুরু করেছি যখন ক্যাসেটের যুগ ছিল, তখন তো প্রত্যেকটা এরাই কিন্তু আসলে স্পেশাল। সিডির সময়, সিডি তো এখন আমি বাজাই, যদিও সিডি আমি আমার ঘরে বাজাই না, গাড়িতে শুনি না, সেরকমই। ইউটিউবে তো সার্চ দিতে হয়, শুনতে হয়, সেটা কিন্তু আরেকটা জগৎ। এবং স্পটিফাই, সেখানে অনেক বেশি দর্শকে রিচ করা যাচ্ছে, সারা বিশ্বে স্পটিফাই। প্রত্যেকটার স্পেশাল কিন্তু একটা দিক আছে। এ পর্যায়ে গান গাইবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি শিল্পী ইয়াসমিন লাবণ্যকে। আপনাকে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইয়াসমিন লাবণ্যর গান শুনবো, কিন্তু তার আগে আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো হচ্ছে যে এই যে গান আপনি ছোটবেলা থেকেই শুরু করলেন, আপনি এখনো গানের সাথেই আছেন, তো আপনি পরম্পরা ধারণ করছেন। একদম আমরা আপনার পরম্পরা কেউ ধারণ করবে কিনা সেটা জানতে চাচ্ছি। নিশ্চয়ই করবে। আমার দুটি মেয়ে, কন্যা সন্তান, তারা দুজনেই গান করে এবং তারা ভীষণ ভালোবাসে সঙ্গীতকে, এবং তারাও আজ গান করছে। আপনি এই এত জনপ্রিয় গান গেয়েছেন এবং এত এত গান গেয়েছেন, আপনার প্রাপ্তিগুলো যদি আমি একটু জানতে চাই। আমি বহু পুরস্কার পেয়েছি, গানের জন্যই পেয়েছি, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি যেটা মনে হচ্ছে, সবচেয়ে সম্মানীয় পুরস্কার হচ্ছে বাচুশ্বাস পুরস্কার, যেটি বাবার শেষ চলচ্চিত্র এখন অনেক রাত ছবিতে আমি গানটি গিয়েছিলাম, যদি আর দেখা নাই হয়, সেই গানটির জন্য আমি বাচুশ্বাস পুরস্কারে শ্রেষ্ঠ সঙ্গীতের পুরস্কার পেয়েছি। এটি আমার জন্য আর অনেক আরেকটি তো বড়। আছেই আপনাদের দর্শকদের ভালোবাসা, সেটা তো সবচেয়ে আজীবন। সেটাই সেটির কথা নাই, মানে সেটি আসল হচ্ছে একজন শিল্পী, কিন্তু সেটি আমার বাবার কাছ থেকে সবসময় শুনতাম যে পুরস্কার কখনো চাইবি না। পুরস্কার হচ্ছে যখন দর্শকরা কিংবা গান শুনে যখন একদিন চোখের পানি ফেলবে কিংবা গান শুনে তোকে ভালোবাসা দিবে, সেটাই তো সবচেয়ে বড় পুরস্কার, এবং আসলে সেটিই মেনে চলি। আমরা আপনার কাছ থেকে কোন গানটি শুনবো? আজকে আমাদের সকলের প্রিয় শিল্পী, আমার ভীষণ শ্রদ্ধার এবং ভালোবাসার শিল্পী রোমানা আপার মন মাঝি তোর বৈঠা নেড়ে, এই গানটি গাইবার আসলে দুঃসাহসই করব, একদম না। কারণ গানগুলো এত প্রিয় সকলের যে একটু আসলে ছোটোখাটো ভুল হলেও আমার মনে হয় দর্শক শ্রোতারা সেটা বুঝে নেবে। কত সালের গান এবং গানটি কার লেখা? এটিও 1977-78। এটা বাবারই লেখা এবং সুর, কিন্তু মন মাছি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, এটা তো বিখ্যাত একটি সংকলন। সেই কথাটির সঙ্গে বাবা অন্তরা এবং পরের কথাগুলো জুড়িয়ে দিয়েছেন এবং গানটি আসলে সেরকমই হয়ে গেছে। তা আমরা শুনে আসি গানটা।
তোরে বৈঠানি রে আমি আর বাইতে পারলাম না, মন মাঝে তোরে বৈঠানি রে আমি আর বাইতে পারলাম না। সারা জনম পূজন বাইলাম ভাটের নাগা পাইলাম না, আমি আর বাইতে পারলাম না, মন মাঝে তোরে বৈঠানি রে আমি আর বাইতে পারলাম না। দুঃখের দেশে দুঃখের নদী কাইন্দা বয়া যায়, সুখের আশায় মন মাঝি তো কান্দ সারে দুঃখের দেশে দুঃখের নদী কাইন্দা বয়া যায়, সুখের আশায় মন মাঝি তো কান্দ সারে হয়, মন মাঝি তুই বেভুল যেমন আমি কপাল পোড়াতে মন মাঝি তুই বেভুল যেমন আমি কপাল পোড়াতে মন, সুখ দুঃখের কিনারে পাইলাম না, আমি আর বাইতে পারলাম না, মন মাঝে তোরে বৈঠানি রে আমি আর বাইতে পারলাম না। সারা জনম পূজন বাইলাম ভাটের নাগা পাইলাম না, আমি আর বাইতে পারলাম না, মন মাঝে তোরে বৈঠানি রে আমি আর বাইতে পারলাম না। দর্শক, খুব সুন্দর একটি পরিবেশনা উপভোগ করলাম শিল্পী লাবণ্যর কাছ থেকে। আমার তো খুবই ভালো লেগেছে, আপনার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, ওর গলাটা একটু অন্যরকম, তো খুব হাস্কি, আমি একটা অন্যরকম ফ্লেভার পেলাম কিন্তু গানটিতে, এবং খুব ভালো লেগেছে, খুব সুন্দর, সঠিক গেয়েছো একদম। এই গানটা সিনেমার গান, হ্যাঁ, দিন যায় কথা থাকে দিন যায় কথা চলচ্চিত্রে। থাকে। হ্যাঁ, ওই খুব বিখ্যাত মাস্টার একটি সিনেমা, এবং বিখ্যাত আজকে গান। আমিও চেষ্টা করেছি, এবং আমি সবসময় যে ধরনের গান গেয়ে থাকি সেটা থেকে একটু অন্য একটু ধাঁচে। আলাদা, হ্যাঁ, সেটাই তো বলছি। আপাকে যখন দেখেছি এই গানটা এত চমৎকার করে গেয়েছে, আমারও তখন মনে হলো কেননা আসলে আজকে আমি একটু আমার জায়গা থেকে একটু ভিন্নতা আনতে পারি, চেষ্টা করেছি। সেটা আসলে আমি তো মনে করি একজন শিল্পীর ভার্সিটালিটিটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। সব ধরনের গান গাইতে হবে এবং গলায় আসলে আনতে হবে। ভালো হয়েছে তোমার। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবার জন্য এবারে আমাদের মাঝে আমরা পেয়েছি শিল্পী সায়নী সিঞ্জনকে। আপনাকে অনুষ্ঠানে স্বাগত। জি, ধন্যবাদ। আমরা আপনার গান শুনবো, তার আগে আমি আমাদের প্রিয় শিল্পীর কাছে জানতে চাই যে আপনার এই গাওয়া বিখ্যাত বিখ্যাত গানগুলো, আপনার বাবার অমর সৃষ্টি এবং আপনার কণ্ঠ মিলিয়ে যে অপূর্ব সৃষ্টি এবং কালজয়ী গানগুলো সৃষ্টি হয়েছে, এই গানগুলোকে এই প্রজন্মের দর্শকদের কাছে উপস্থাপন করবার জন্য, তাদের মাঝে আপনাদের সৃষ্টিকে পরিচিত করাবার জন্য বাংলাদেশ টেলিভিশন যে উদ্যোগ গ্রহণ করেছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? ভীষণ ভীষণ ভালো উদ্যোগ। বাংলাদেশ টেলিভিশনের এটি একটি খুবই সুন্দর পরিকল্পনা আমি মনে করি, কারণ শিল্পীর গানগুলো তো হারিয়ে যায়। আমি আর কয়েকদিন হয়তো গাইতে পারবো, কয়েক বছর, তারপরে আমার গানগুলো যদি ভবিষ্যৎ প্রজন্ম কিংবা নেক্সট জেনারেশন না গায়, তাহলে তো গানগুলো বেঁচে থাকবে না। আমি
আরেকবারও বলেছি যে আমার গানগুলোকে বাঁচিয়ে রেখেছে, আমার শিল্পী সত্তাকে বাঁচিয়ে রেখেছে, এই সৃষ্টিগুলো আরও অনেক বছর এগিয়ে গেল। এই তো। আমরা এবার একটি ভিন্ন প্রসঙ্গে আসি। জি। এই যে মানুষগুলোকে দেখছেন আপনি খুব সুন্দর করে বাজাচ্ছে, তারা না থাকলে আমাদের অনুষ্ঠানটি আসলে অসম্পূর্ণ। তা তো। আমি আপনাকে অনুরোধ করব আপনি যদি দর্শকদের সাথে তাদের একটু পরিচয় করিয়ে দেন। সেটা বলবার অপেক্ষা রাখে না, ওদেরকে আসলে সবাই চেনে। পাভেল স্যাক্সোফোনে, তারপরে আছে বুলেটের মতো বাজায়, তারপরে আছে শিমুল পারকাশন তবলায়, এদিকে আমার বাদিকে আছে ড্রামসে এবং পারকাশনে শুভ, সোহেল আছে বেস গিটারে এবং লিড গিটারে কি অ্যাকুস্টিক গিটার, রাসেল। আমি এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিবাদন জানাচ্ছি। আমরা গানে যাব, শিল্পী সায়নী সিঞ্জন আপনার কাছে। আপনি কোন গানটি পরিবেশন করছেন? আমি আপার জনপ্রিয় একটি গান গাইবার চেষ্টা করব, যদি আর দেখা নাই হয়। যদি আর দেখা আমার না হয়। সম্পূর্ণ গানটির দিয়ে কথা আমি যে সুর- চেষ্টা করব। গানটির কথা বলছিলাম, হ্যাঁ, কথা সুর খান আতাউর রহমান, যে গানটির জন্য আমি শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীর পুরস্কার পেয়েছিলাম বাচসাস থেকে। বাবার শেষ চলচ্চিত্র এখনো অনেক রাত। এখনো অনেক রাত। পটভূমি ছিল যুদ্ধে চলে যাচ্ছে প্রেমিক, প্রেয়সী তার জন্য গাইছে, কিন্তু গানটির আজীবনের গান, মানে প্রেমিক চলে যাচ্ছে কিংবা বিরহ, প্রেম বিরহ সব কিছু মিলে একটি অন্যরকম আবেদন সৃষ্টি করে আসলে। হোক তাহলে গানটা। যদি আর দেখা নাই হয়, ওগো বন্ধু মনে রেখো, আজীবন তোমারই রইব। যদি আর দেখা নাই হয়, ওগো বন্ধু মনে রেখো, আজীবন তোমারই রইব। যদি আর দেখা নাই হয়। একদিন এই দেশ মুক্ত হবে আমি জানি, হয়তো সেদিন ওগো তুমি আর ফিরবে না ঘরে। তোমার আশায় তবু দাঁড়িয়ে রইব আমি, চিরদিন দাঁড়িয়ে থাকবো। যদি আর দেখা নাই হয়, ওগো বন্ধু মনে রেখো, আজীবন তোমারই রইব। যদি আর দেখা নাই হয়। যদি ফিরে এসে দেখো এই ভুবনে আমি আর নেই, স্মৃতির জানালা খুলে আকাশে তাকিয়ে দেখো বন্ধু, তারার মালাটি গেঁথে দাঁড়িয়ে রয়েছি আমি, চিরকাল দাঁড়িয়ে থাকবো। যদি আর দেখা নাই হয়, ওগো বন্ধু মনে রেখো, আজীবন তোমারই থাকবো।
যদি আর দেখা নাই হয়, ওগো বন্ধু মনে রেখো আজীবন তোমারই রইব, যদি আর দেখা নাই হয়। আসলে এই যে আজকের যে অনুষ্ঠানটি, মানে আমি এখানে বসে আছি কিংবা একজন শিল্পীর সামনে শিল্পীর গানগুলো পরিবেশনা করছে পরের জেনারেশন কিংবা এই প্রজন্মের শিল্পীরা, এই ধরনের অনুষ্ঠান কিন্তু আসলে এই পরিকল্পনাটা আমি মনে করি অসামান্য, অসাধারণ, সাংঘাতিক ভালো। এবং আমি একদম কোথায় চলে যাচ্ছিলাম এই গানগুলো শুনে, ওর গলায় গানটি এত ভালো লাগছিল। ধন্যবাদ আপা। সায়নী সিঞ্জন, খুব ভালো হয়েছে, খুব সুন্দর মিষ্টি গলা এবং ওই আবেদনটা এসেছে। কিছু বলতে চাই আমি হ্যাঁ, বলো। আসলে আজকে চিন্তা করছিলাম আপার গানটি গাইবো, কতটুকু আমি করতে পেরেছি আমি জানি না। তো আপার সামনে একই মঞ্চে এভাবে আসলে আপার সামনে গাওয়াটা এটা আমার জন্য অনেক বড় একটা বিষয়। প্রিয় দর্শক, আমরা শিল্পী রোমানা ইসলামের জনপ্রিয় গানগুলো উপভোগ করলাম এতক্ষণ। আমরা এবার তার নিজের কণ্ঠে একটি গান উপভোগ করব। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমরা মূল শিল্পী অর্থাৎ আমাদের আজকের প্রিয় শিল্পী রোমানা ইসলামের কাছে যাচ্ছি সর্বশেষ গানটি উপভোগ করবার জন্য। দর্শক, অনুষ্ঠান সম্পর্কে মতামত এবং পরামর্শ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায়, প্রিয় শিল্পীর প্রিয় গান @gmail.com। আপনাদের মূল্যবান মতামত পরামর্শ আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করবে। আমরা অনুষ্ঠানের শেষ গানে যাব শিল্পী রোমানা ইসলামের কাছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার গান দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব। আমরা কোন গানটা শুনবো আপনার কণ্ঠে? বটেরও ছায়ারে আহা কি মায়ারে, ফিরে যেতে মন চায় না রে। বটেরও ছায়ারে আহা কি মায়ারে, ফিরে যেতে মন চায় না রে। বটেরও ছায়ারে আহা কি মায়ারে, ফিরে যেতে মন চায় না রে। সবুজ বিছানায় হাওয়ারা ছুঁয়ে যায়, আমাকে ডেকে বলে আয় না রে। বটেরও ছায়ারে আহা কি মায়ারে, ফিরে যেতে মন চায় না রে। উদাসী দুপুরে পাতার নুপুরে, বাঁশিতে ভেসে যায় মধুরে। মাটির উঠানে ছনের মাচানে, ঢেকিতে ধান ভানে বধূরে। দেখিও মায়া মুখ পরাণে লাগে সুখ, মনটা ধরে কত বায়না রে। বটেরও ছায়ারে আহা কি মায়ারে, ফিরে যেতে মন চায় না রে। কদম তলে রে, দিঘির জলে রে,
প্রিয় শিল্পীর প্রিয় গান, প্রিয় শিল্পীর প্রিয়